আমেরিকার ভিসা মানে উচ্চশিক্ষা, ভালো চাকরি, চিকিৎসা কিংবা স্বপ্নের ভ্রমণ। তবে সাম্প্রতিক প্রস্তাবিত নীতিমালায় বাংলাদেশিদের জন্য শর্তগুলো হয়ে উঠেছে আরও কঠিন। নতুন নিয়ম কার্যকর হলে যুক্তরাষ্ট্রের ভিসার জন্য বাংলাদেশি আবেদনকারীদের দিতে হতে পারে সর্বোচ্চ 18 লাখ টাকা পর্যন্ত জামানত। পাশাপাশি যুক্তরাষ্ট্রের প্রবেশ বের হতে হবে নির্ধারিত 3টি বিমানবন্দর দিয়ে। এই দুটি সিদ্ধান্ত শুধু ভিসা প্রক্রিয়াকে জটিলই করবে না, বরং বদলে দিতে পারে হাজারো মানুষের ভবিষ্যৎ পরিকল্পনা। প্রস্তাবিত নিয়ম অনুযায়ী নির্দিষ্ট ক্যাটাগরির ভিসায় বাংলাদেশি নাগরিকদের কাছ থেকে বড় অঙ্কের আর্থিক জামানত নেওয়া হতে পারে, কারণ যুক্তরাষ্ট্রের কর্তৃপক্ষের যুক্তি, ভিসার মেয়াদ শেষ হওয়ার পর অনেকেই দেশে ফেরেন না। সেই ঝুঁকি কমাতেই এই অর্থনৈতিক বাধা। কিন্তু প্রশ্ন উঠছে, এই জামানত কি সবার পক্ষে দেওয়া সম্ভব? মধ্যবিত্ত পরিবারের একজন শিক্ষার্থী বা পর্যটকের জন্য 18 লাখ টাকা তার জীবনের বহু বছরের সঞ্চয়। অনেক ক্ষেত্রে এটি ভিসার আবেদন করার আগেই স্বপ্ন ভেঙে যাওয়ার নামান্তর। বিশেষজ্ঞরা বলছেন, এই নিয়ম কার্যকর হলে ভিসা পাওয়া নয়, ভিসার জন্য আবেদন করাটাই হয়ে উঠবে বিশেষাধিকার। 3টি বিমানবন্দর। যুক্তরাষ্ট্রে প্রবেশ বের হতে হবে নির্ধারিত 3টি বিমানবন্দর দিয়ে, অর্থাৎ যাত্রাপথ, কানেকশন ফ্লাইট কিংবা সময়সূচি সবকিছুতেই কমে যাবে বিকল্প। তবে কোথায় পড়বে এর প্রভাব? এর প্রভাব পড়বে শিক্ষার্থী ও কর্মীদের যাতায়াতে, চিকিৎসা ও জরুরি ভ্রমণে, ট্রানজিট খরচ ও সময় ব্যবস্থাপনায়। তবে এখন সবচেয়ে বড় উদ্বেগের জায়গা হলো, এই নিয়মে আলাদা করে দেখা হচ্ছে না ভিসার উদ্দেশ্য। একজন পর্যটক, একজন শিক্ষার্থী অথবা একজন সম্ভাব্য অভিবাসী, 3 জনের ঝুঁকি এক নয়। তবু সবাইকে একে আর্থিক ও ভৌগোলিক কড়াকড়ির মধ্যে ফেললে প্রশ্ন ওঠে ন্যায্যতার। বাংলাদেশ যুক্তরাষ্ট্র সম্পর্ক দীর্ঘদিনের। বাণিজ্য, শান্তিরক্ষা, শিক্ষা, বহু ক্ষেত্রে দুই দেশের সহযোগিতা রয়েছে। এমন প্রেক্ষাপটে এই ধরনের কড়াকড়ি কেবল ব্যক্তিগত নয়, কূটনৈতিক আলোচনার বিষয় হয়ে উঠছে। শেষ পর্যন্ত প্রশ্নটা এসে দাঁড়ায় এখানে, একটি দেশের নিরাপত্তা নিশ্চিত করতে আরেকটি দেশের নাগরিকদের স্বপ্নের দাম কতটা বাড়ানো ন্যায্য? 18 লাখ টাকার জামানত আর 3টি বিমানবন্দরের শর্ত কেবল নিয়ম নয়, এটি একটি বার্তা। সেই বার্তা অনেক বাংলাদেশ হয়তো আর আগের মতো যুক্তরাষ্ট্রের ভিসার স্বপ্ন দেখবে না, দেখলে নতুন করে আবার ভাববেন।